আচ্ছা দিদি, একটা কথা বলো। কয়েকদিন আগে দেখেছিলাম তুমি ফেসবুকে একটা পোস্ট করেছিলে যে ঠাকুরকে যদি মুদ্রা না দেখানো হয় তাহলে নাকি ঠাকুর ভোগ গ্রহণ করে না। এই ব্যাপারটা কি বলতো? দেখো, আমাদের সনাতন ধর্মে ঠাকুরকে দুরকম ভাবে ভোগ দেওয়া হয়। এক হচ্ছে মন্ত্র উচ্চারণ করে, দ্বিতীয় হচ্ছে সাংকেতিক। অর্থাৎ আমাদের মুনি ঋষিরা এতটাই তারা বিদ্যমান ছিলেন যে তারা জানতেন যে যারা কথা বলতে পারে না তারা সাংকেতিক উপায়তেও যাতে ঈশ্বরকে তাদের ভোগ নিবেদন করতে পারে, তাদের যা কিছু মানে খাবার হোক, যাই তারা ভক্তি ভরে দিতে চায় সেটা দিতে পারে। তাই জন্য তারা সাংকেতিক মুদ্রার কিছু প্রচলন করেন। এবং এই মানে আস্তে আস্তে যুগ পরিবর্তন হতে হতে দেখা যায় যে সাংকেতিক মুদ্রাতে ঈশ্বর সব থেকে বেশি প্রভাবিত হন, সব থেকে বেশি খুশি হন। তাই জন্য আমাদের গুরুরা, আমাদের মুনি ঋষিরা এটা একদম মানে বলে না যে একদম করতে হবে, ম্যান্ডেটরি, যে ভোগ যখনই ঠাকুরকে নিবেদন করা হচ্ছে তখন কিছু সাংকেতিক মুদ্রা অতি অবশ্যই দর্শন করাতে হয়। তাতে তুমি মন্ত্র জপ করো না করো, কোনো মন্ত্র পাঠ করো, ঢাক ঢোল পেটাও না পেটাও, তোমাকে মুদ্রা দেখাতেই হবে। আচ্ছা, তাহলে একটা কথা বলো, যে আমাদের ঠাকুর ঘরে তো অনেক ধরনের ঠাকুর থাকে, তাহলে কার জন্য কোন মুদ্রাটা দেব? দেখো, কিছু সাংকেতিক মুদ্রা থাকে যেটা সকলের জন্য হয়। আচ্ছা। এবং ওই কটা মুদ্রা দেখালে সকলেই সন্তুষ্ট হয়। আলাদা আলাদা করে যে হ্যাঁ আমার পার্টিকুলারলি কোনো ঠাকুরের আমি স্পেসিফিক পুজো করছি, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাট আমার মন্দিরেতে মা দুর্গাও রয়েছেন, মা কৃষ্ণও রয়েছেন, রাধারানীও রয়েছেন, বা কালীমাও রয়েছেন, শিবও রয়েছেন, তাহলে আমি সবাইকে আলাদা আলাদা করে মুদ্রা দেখাবো না, আমি একসঙ্গে কয়েকটা মুদ্রা দেখাবো যেটা সকলের জন্য প্রযোজ্য। দিদি, তাহলে আমাদের দর্শকদের জন্য একটুখানি মুদ্রাগুলো যদি দেখিয়ে দাও। প্রথম হচ্ছে আমাদের গণেশ মুদ্রা। গণেশ মুদ্রার ক্ষেত্রে কি, প্রথমে আমরা বাঁ হাতটাকে এইভাবে নিলাম, তারপর ডান হাতটাকে এইভাবে নিলাম, দিয়ে হাত দুটোকে এইভাবে জুড়ে দিলাম, তারপর ডান হাতের বুড়ো আঙুলটাকে এইভাবে, বাঁ হাতের বুড়ো আঙুলটাকে এইভাবে। এটা হচ্ছে বেসিক্যালি গণেশ মুদ্রা, দেখতে গণেশের মতো, কিন্তু আমরা যখন মুদ্রাটা দেখাবো এইভাবেই দেখাবো। এইভাবে ঠাকুরকে প্রথমে গণেশ মুদ্রা দেখাবো। আবার দেখিয়ে দিই, বাঁ হাতের হাতটা এইভাবে, ডান হাতটা এইভাবে যাচ্ছে, এই 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 হচ্ছে গণেশ মুদ্রা। দ্বিতীয় যে মুদ্রাটা দেখাবো সেটা হচ্ছে ধেনু মুদ্রা। ধেনু মুদ্রা কিরকম ভাবে হয়, ডান হাতের তর্জনী এবং বাঁ হাতের মধ্যমা, ডান হাতের মধ্যমা এবং বাঁ হাতের তর্জনী, ডান হাতের অনামিকা, বাঁ হাতের কনিষ্ঠা, ডান হাতের কনিষ্ঠা এবং বাঁ হাতের অনামিকা, এবং তার সঙ্গে বুড়ো আঙুলগুলো এইভাবে। এই যে জিনিসটা তৈরি হলো এটা হচ্ছে ধেনু মুদ্রা। এইভাবে আমরা দেখাবো ধেনু মুদ্রা। তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে শেষ মুদ্রা। শেষ মুদ্রাতে কি হবে, হাত দুটোকে এইভাবে আমরা জুড়ে দিলাম, এই আঙুল দুটোকে এইভাবে রাখলাম, আর এই বুড়ো আঙুল দুটোকে এইভাবে। এটা হচ্ছে শেষ মুদ্রা। তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রাস মুদ্রা, অর্থাৎ ঈশ্বরকে বলছো যে আপনি ভোগ গ্রহণ করুন। এরপর যেটা আসবে সেটা হচ্ছে মৎস্য মুদ্রা। মৎস্য মুদ্রার ক্ষেত্রে প্রথমে বাঁ হাত নিচে, ডান হাত ওপরে এবং এইভাবে, তারপর ডান হাত যাবে নিচে, বাঁ হাত থাকবে ওপরে, এবং আমাদের যিনি ইষ্ট তার নাম আমরা 7 বার জপ করব। সেই ক্ষেত্রে যদি গুরু মন্ত্রে আপনি দীক্ষিত হয়ে থাকেন তো আপনি গুরু মন্ত্র জপ করতে পারেন 7 টাইমস। অর্থাৎ আমার ইষ্ট কৃষ্ণ, আমি সেই ক্ষেত্রে কৃষ্ণ 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 এইভাবে 7 বার জপ করব। হাতটা কিন্তু এইভাবে থাকবে এবং এইভাবে আমি জপ করব। তারপর আবার ডান হাতটা উপরে আসবে এবং এইভাবে আরেকবার। ঠিক আছে, এটা হচ্ছে মৎস্য মুদ্রা। তারপর যদি আমাদের আসনে মা দুর্গার অবস্থান থাকে তাহলে মা দুর্গার জন্য 3খানা মুদ্রা। প্রথম মুদ্রা হচ্ছে, এটাকে দুর্গা মুদ্রাই বলে, হাতটাকে আমরা এইভাবে করলাম এবং এই আঙুলটাকে আমরা এখান থেকে বার করে নিলাম, এই হচ্ছে মা দুর্গা মুদ্রা। এরপর হচ্ছে মায়ের দুটো প্রিয় মুদ্রা রয়েছে, একটা অঙ্কুশ মুদ্রা, একটা খড়গ মুদ্রা। অঙ্কুশ মুদ্রা কিভাবে করা হয়, এই হাত নিলাম, দিয়ে এই যে আমাদের অনামিকা এবং কনিষ্ঠা এই দুটোকে আমরা জুড়ে দিলাম, বুড়ো আঙুল দিয়ে এটাকে চেপে ধরলাম, এটা হচ্ছে আমাদের, এবং হাতটা এইভাবে জোড়া থাকবে কিন্তু, এটা হচ্ছে আমাদের অঙ্কুশ মুদ্রা। জাস্ট তর্জনীকে এরকম ভাবে আমরা একটু নিচের দিকে নামিয়ে নিলে এটা হয়ে গেল খড়গ মুদ্রা। এই 3টে মুদ্রা হচ্ছে মা দুর্গার জন্য। মা কালীর জন্য হচ্ছে যেরকম শেষ মুদ্রা করলাম আমরা এরকম হাতটাকে নিয়ে এইভাবে, শেষ মুদ্রাতে এরকম ছিল আঙুল দুটো, কালিকা মুদ্রাতে হাত দুটো সোজা হবে, অর্থাৎ এইভাবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যোনি মুদ্রা এবং লিঙ্গ মুদ্রা। যোনি মুদ্রা কিভাবে, কারণ যখনই আমরা শক্তির উপাসনা করছি সেখানে যোনি মুদ্রা কম্পালসারি, ম্যান্ডেটরি।
ঠিক তেমনি যদি শিবের উপাসনা করছে সেই ক্ষেত্রে লিঙ্গ মুদ্রাও কম্পালসারি। এবার ভাবুন আমার বাড়িতে শিবের কোনো লিঙ্গ বা শিবের কোনো মূর্তি নেই, কিন্তু মা দুর্গা বা মা কালী রয়েছে, তো সেই ক্ষেত্রে বাবাকে স্মরণ করা ইজ কম্পালসারি। তাই জন্য যোনি মুদ্রা কিভাবে করব, হাত দুটোকে আমরা চেপে ধরলাম এইভাবে, বুড়ো আঙুলটাকে নিয়ে গেলাম, এবার ডান হাতের যে অনামিকা তাকে আমরা বাঁ হাতের তর্জনী দিয়ে চেপে ধরলাম, আর বাঁ হাতের যে অনামিকা তাকে আমরা ডান হাতের তর্জনী দিয়ে চেপে ধরলাম। এই যে জিনিসটা তৈরি হলো, এবং তারপর আঙুল দুটো এইভাবে, এটা হচ্ছে যোনি মুদ্রা। ঠিক আছে, এটা হচ্ছে যোনি মুদ্রা। আর লিঙ্গ মুদ্রা কিভাবে, মানে শিবলিঙ্গের যে মুদ্রা, বাঁ হাত তলায় ডান হাত ওপরে, এই হচ্ছে লিঙ্গ মুদ্রা। এবার আমি আপনাদেরকে ছেড়ে ছেড়ে দেখালাম, আপনারা কিন্তু ছেড়ে ছেড়ে দেখাবেন না, অর্থাৎ প্রাণবায়ু যেন হাত থেকে বেরিয়ে না যায়, অর্থাৎ পরপর হবে। প্রথমে যাচ্ছে গণেশ মুদ্রা, সেই গণেশ মুদ্রা থেকেই হাতটা এইভাবে যাবে ধেনু মুদ্রা, তারপর সেখান থেকেই হাতটা যাবে হচ্ছে গ্রাস মুদ্রা, শেষ মুদ্রা, মৎস্য মুদ্রা, তারপর সেখান থেকেই হচ্ছে দুর্গা মুদ্রা, খড়গ মুদ্রা, অঙ্কুশ মুদ্রা, খড়গ মুদ্রা, এবং তারপর সেখান থেকেই হবে হচ্ছে যোনি মুদ্রা, লিঙ্গ মুদ্রা। অর্থাৎ হাতটা যেন ছেড়ে না হয়, হাতের মধ্যে প্রাণবায়ু যেন একসাথেই কাজ করে, তবেই গিয়ে সম্পূর্ণ আমরা মুদ্রা ঈশ্বরকে অর্পণ করতে পারি। এইরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন নো থিংস উইথ সোহিনী চ্যানেলটিকে, এবং ফলো করবেন কিন্তু আমাদের ফেসবুক পেজ স্যাক্রেড স্ফিয়ার 898। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।